আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল কাঁঠাল উঠানোর জন্য বসে গিয়েছি। তবে কাঁঠালটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমাদের ঘরে সবাই কাঁঠাল খেতে অনেক পছন্দ করে। আরও গাছের কাঁঠাল বলে কথা। কাঁঠালটা খেতে অনেক মজার, খুবই রসালো, দেখতেও অনেক সুন্দর। আমার আবার একটু গালা কাঁঠালটাই বেশি ভালো লাগে। যেটা একটু শক্ত হয়, ওইটা অত বেশি ভালো লাগে না। তবে কাঁঠাল সবাই খেতে পছন্দ করলেও উঠাতে বেশি একটা কেউ পছন্দ করে না, হাতে কষ লেগে যাবে তাই। কী আর করার, আমি হাতে তেল মেখে বসে পড়লাম কাঁঠাল উঠানোর জন্য। কাঁঠাল খাওয়া শেষ করে আমার আম্মুকে সাথে নিয়ে শাক উঠাতে গিয়েছিলাম। অনেক দিন হয়েছে শাক খাইনি, ভালো লাগছে না। গ্রামে আসলেই খুব শাক খেতে ইচ্ছে করে, কারণ শহরে আমরা যতই শাক খাই তরতাজা শাকটা কখনোই পাই না, যেটা গ্রামে পাওয়া যায়। এই জন্য মায়ের সঙ্গে শাক উঠাতে গেলাম। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। একটানা কয়েকদিন বৃষ্টিতে চারপাশটা একটু স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ আজকে একটু রোদ উঠেছে অনেক দিন পরে। আর রোদ উঠেছে কয়েক ঘন্টার মধ্যেই পরিবেশটা একটু শুকনো শুকনো লাগছে। সেই জন্যই শাক উঠানোর জন্য গিয়েছি। আজকে ঢেঁকি শাক উঠাবো। ঢেঁকি শাকটা খেতে আমার অনেক ভালো লাগে, আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে। তবে এই ঢেঁকি শাকটা তুলতে গিয়ে একজনের কথা খুব মনে পড়ছিল। সে আমাদের মাঝে নেই, তবে আমার খুব কাছের মানুষ, আমার দাদি। আমার দাদি এই শাকগুলো প্রচুর এনে আমাদেরকে খাওয়াতেন। আর এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। এই শাকের মধ্যে কিন্তু ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এগুলো রয়েছে। যাদের উচ্চ রক্তের চাপ তারাও কিন্তু খেতে পারেন। এই শাকটা আমাদের হার্ট ভালো রাখে। এই শাকে কিন্তু আমি নরম অংশটুকু ভেঙে নিচ্ছি। এটা নরম অংশটুকুই নিতে হয়। আর এই শাকটা কিন্তু বর্ষার মৌসুমেই পাওয়া যায়। তবে আমার দাদির সঙ্গে কিন্তু এই শাক আমি ছোটোবেলায়ও তুলেছি। দাদির সঙ্গে অনেক ঘুরেছি, অনেক স্মৃতি আছে। তবে এই শাকটা যখনই তুলতে আসি দাদির কথা খুব মনে পড়ে, কারণ উনি অনেক খাইয়েছেন আমাদেরকে এই শাক এনে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওনাকে বেহেশত নসিব করে। এখন এই শাক তত বেশি খাওয়া হয় না, কারণ এই শাকটা উঠানোর মতো সেরকমের কোনো মানুষ নেই। আগে তো দাদির সঙ্গে গিয়েছি, এখন কার সঙ্গে যাব? বহুদিন পরে শাকটা খুব খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমার মায়ের সঙ্গে এসেছি। বেশ আমরা অনেকগুলো শাক কিন্তু তুলেছি। আর আমাদের শাক তোলা শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। এখানে কিন্তু অনেক শাক। এই শাক আমরা 2 দিন খেতে পারবো এরকমের। যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে শাকগুলো আরও বেশি সুন্দর হয়েছে। এই শাকটা কাঁঠালি বিচি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমার মা কাঁঠালি বিচি কেটে নিচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।